5ই আগস্টের পরেই তো প্রথম দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এবং যারা অপরাধ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। এর দাবিটা তো প্রথম থেকেই ছিল সবার, কিন্তু 8-9 মাস হয়ে গেছে, এখনও এগুলো কোনো ওই পরিমাণ অগ্রগতি হয় নাই। এবং যারা এখানে অপরাধীগুলো ছিল এদেরকে প্রশাসনের সহযোগিতা দেশ থেকে মানে বাইরে হওয়ার সুযোগ দিছে। এটা খুব দুঃখজনক ব্যাপার। শহীদদের রক্তের বদলায় 5ই আগস্ট আইছে, বিপ্লব আইছে, আর এই বিপ্লবের কারণে সরকার আসছে। কিন্তু আমরা খুবই মর্মাহত হয়েছি এদের এই পদক্ষেপগুলোর কারণে, যে সবার একটাই দাবি যে আগে এদের বিচার করতে হবে, আগে বিচারের পরে পরবর্তীতে প্রয়োজনে অন্য নির্বাচন হোক বা যে কোনো সংস্কার। এখন বিচারের জিনিসটাই চাপা পড়ে যেতেছে, এখন নির্বাচন সামনে দাবি চলে আসতেছে। কিন্তু তাহলে আমরা আমাদের স্বাধীনতার পর থেকে আমরা এই পর্যন্ত যেভাবে ফ্যাসিস্ট কায়েম হতে দেখছি, যেভাবে নিরীহ মানুষ সবসময় নির্যাতিত দেখছি, তাহলে তার এই রক্তের বিনিময়ে যে এত বড় স্বাধীনতা আসলো, 5 আগস্ট স্বাধীনতা আবার স্বাধীনতা আসলো, তাহলে এটা কী মূল্য রইল? আগে বিচার নিশ্চিত করতে হবে। এবং যে সমস্ত অপরাধী আছে, শুধু আওয়ামী লীগের অপরাধী না, প্রশাসনের মধ্যে অপরাধীরা ছিল, প্রশাসনের লোকদের সহযোগিতার কারণে হেরে এত বড় ফ্যাসিস্ট হতে পারছে। এই প্রশাসনের লোকগুলোরও বিচারের আওতায় আনতে হবে। এবং আমাদের সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা, কিন্তু সেনাবাহিনী বড় বড় অপরাধীদেরকে আশ্রয় দিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে। 626 জন না 30 জনের যে তালিকা, ওটা তো প্রকাশ করেন নাই, ওনারা শুধু সংখ্যাটা বলছে। এখানের মধ্যে বড় বড় অপরাধী সবগুলো ফলাইছিল, আর এগুলো সবগুলোই এরা বিদেশে পাচার করে দিছে, সবগুলো কৌশলে বিদেশে চলে গেছে এখন। তাহলে আর বিচার কি হবে? এই কারণে যে আয়নামর ঘরের মতন জঘন্য কাজ করছে, এগুলো এখন চাপা পড়ে যেতেছে। আগে তো এদের বিচার হওয়ার দরকার ছিল। এদের রাষ্ট্রপতি, এদের আজ্ঞাবহ রাষ্ট্রপতি যে কীভাবে ফেলা যেতে পারে এয়ারপোর্ট দিয়ে, এটা কি সম্ভব? কখনো তো সম্ভব না। যদি প্রশাসন তাকে সহযোগিতা না করে, তাহলে অবশ্যই প্রশাসনের মধ্যে এরকম তাদের লোক বসে রয়েছে। এদেরকে কেন বিচার আওতায় আনতেছে না? এদেরকে কেন বরখাস্ত করা হইতেছে না? তাহলে এই শহীদের রক্তের মূল্য কী রইল? এই রক্তের বিনিময়ে সরকার, এই কেয়ারটেকার সরকার আসছে, মন্ত্রের মধ্যে সরকার আসছে, তাহলে তারা তো এখন আমাদের সাথে বেইমানি করতেছে, হিসাবে শহীদের সাথে বেইমানি করতেছে। এই রক্তের কী মূল্য রইল তাহলে, যদি এভাবে বড় বড় অপরাধগুলো ফেলে যেতে পারে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা বলতেছি, এরা হলো সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। এরা মনে করেন 15 বছর একটা আন্দোলনও সফলভাবে করতে পারে নাই। এদের বহুত নেতাকর্মী গুম হয়েছে, কারাবরণ করছে। কিন্তু তাদের 1 নম্বর দাবি হওয়া উচিত ছিল যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তাদের 1 নম্বর দাবি দরকার ছিল। ওরা ছাত্রদের রক্তের বিনিময়ে যখন এখন একটু মুক্ত হয়েছে, মুক্ত হওয়ার পরে এরা এখন জায়গায় জায়গায় মনে করেন চাঁদাবাজি শুরু করে দিছে, এখন ক্ষমতা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এরা বলতেছে সংস্কারের প্রয়োজন, সংস্কারকে এখন তারা আর মূল্যায়ন দিতেছে না। তারা এখন বলতেছে শুধু ক্ষমতা, বিচারের প্রশ্ন তারা ডিনামি করতেছে। এখন বাংলাদেশের মধ্যে আমরা দেখতেছি আওয়ামী লীগ যদি একমাত্র প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়, একমাত্র বিএনপির কারণেই পাইব। বিএনপি যদি সাপোর্ট না দেয়, দেখেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের বড় বড় সন্ত্রাসীরা লুকাই আছে, আর এই সমস্ত সন্ত্রাসী থেকে বিএনপির লোকেরা চাঁদা খাইতেছে। কিন্তু টাকার বিনিময়ে এদেরকে কিছু লোককে দেশ থেকে পাচার করে দিছে, কিছু লোককে আশ্রয় দিছে। আমাদের সংস্কার আগে প্রয়োজন আছে। এখন বিএনপিকে বাধ্য করতে হবে তারা যাতে এই বিচারের ব্যাপারে একমত পোষণ করতে পারে, এবং তাদেরও প্রথম দাবি হয় বিচারের ব্যাপারে। না হয় আওয়ামী লীগ যেভাবে দেশ থেকে পালাই গেছে, বিএনপি পালাইবার কোনো সুযোগ পাইব না। আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ার, এটা বাংলাদেশে এরা ইন্ডিয়ার কলোনি বানায় লেছে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতার কারণে। এখন তাদেরকে এরা আশ্রয় দিয়ে সহজে আশ্রয় দিব, কারণ এদের কারণে এরা বাংলাদেশে তারা কলোনি কায়েম করতে পারছে। বিএনপির তো সেই সুযোগ নাই। বিএনপি যদি সঠিক পদক্ষেপ নিতে না পারে, তাহলে বিএনপির পরিণতি কিন্তু ভয়াবহ হবে, আওয়ামী লীগ থেকেও ভয়াবহ হবে। আমাদের দেশ সবসময় ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে, ইন্ডিয়ার পক্ষে কোনো কথা বলা যাবে না, ইন্ডিয়ার কোনো দালালি করা যাবে না। সোজা কথা, ইন্ডিয়া যে কথা বলবে তার উল্টা চলতে হবে। উল্টা চললে আমাদের দেশের জন্য মঙ্গল হবে, কারণ এরা আমাদের 1 নম্বর শত্রু হলো ইন্ডিয়া। এরা আমাদেরকে যুদ্ধে বলছে, সহযোগিতা করছে, ধোঁকা। আসলে আমাদের ইতিহাসটা বিকৃত করেছে, আওয়ামী লীগ আমাদের ইতিহাসটাকে বিকৃত করে ফেলেছে। যেখানে আমাদের 9 মাস আমাদের সাধারণ মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীনের পর্যায়ে নিয়ে আসছে, মাত্র ডিসেম্বরের পরে এরা 80 বছর মোড়ল সাজি এদের জেনারেলের কাছে আত্মসমর্পণ করে। যেখানে আমাদের ওসমানী আছে, ওসমানীকে বাদ দিয়ে তাদের জেনারেলের কাছে আত্মসমর্পণ করে। এর দ্বারা এরা তো আমাদের ইতিহাসকে বিকৃত করে, আমাদের স্বাধীনতাকে তারা হরণ করে নিছে ইন্ডিয়ালারা। তো ইন্ডিয়ার কোনো দালালি করা যাবে না, আর ইন্ডিয়ার দালাল যতগুলো আছে সবগুলোকে বিচারের আওতায় আনতে হবে।